আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে একটি স্পেশাল আলুর ভর্তা বানানো দেখাবো। অনেকে সাধারণভাবে আলুর ভর্তা বানিয়ে ফেলে, আলু সেদ্ধ করে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা সরিষার তেল দিয়ে ফেলে, কিন্তু আমি একটু অন্য স্টাইলে বানাই। এইভাবে খেলে আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু এই ভর্তাটা শেয়ার করে ফেলি। সবার আগে আমি একটি কড়াইয়ে সরিষার তেল আর দুটো পেঁয়াজ কুচি করে এর সাথে লবণ মিক্স করে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে ভাজতে হবে। আমি লবণ হালকা দিয়েছি, পরবর্তীতে ভর্তা মাখানোর সময় লবণ চেক করে তারপর দেব। আপনারাও হালকা করে দিবেন, বেশি দেবেন না। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসলে এর সাথে হালকা একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিবেন। হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করে হালকা একটু ভাজবেন, বেশি ভাজবেন না, বেশি ভাজলে আবার পুড়ে যাবে, তখন নামিয়ে ফেলবেন। এভাবে ভর্তাটা বানালে ভর্তাটা অনেকক্ষণ থাকে, আপনি কাল পর্যন্ত খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে দিলে। আর যদি কাঁচা পেঁয়াজ অ্যাড করা হয় আলুর ভর্তার সাথে, তাহলে ভর্তার মধ্যে গন্ধ হয়ে যায়। আর তাছাড়া যে কোনো ভর্তাতে কাঁচা পেঁয়াজ অ্যাড করলে কয়েক ঘন্টা পর পেঁয়াজের একটা বাড়তি গন্ধ চলে আসে, যার কারণে ভর্তাটা খেতে একদম ভালো লাগে না। এই জন্য আপনারা প্লিজ একবার হলেও এভাবে ট্রাই করবেন রেসিপিটা। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি হয়ে এসেছে, তখন আমি তেল সহ পেঁয়াজগুলো একটি ছোট জায়গায় নিয়ে নিয়েছি। যেহেতু আমার ভর্তা অল্প, তাই আমি একটি ছোট বাটি বেছে নিয়েছি। এখন আমি এর সাথে দুটি ছোট আর একটি মাঝারি সাইজের গোল আলু, তার সাথে দুটি ভাজা মরিচ অ্যাড করেছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝাল অ্যাড করতে পারেন। আমি বেশি আলু নেইনি, কারণ বেশি আলু অ্যাড করলে পেঁয়াজ এবং তেলের পরিমাণটা কমে যাবে, যার কারণে টেস্টটা এত বেশি ভালো হবে না। আমি এটা স্বাদ বাড়ানোর জন্য আলু কম অ্যাড করেছি। সো আমার আলুর ভর্তা ইজ রেডি। এর সাথে আমি ডাল, কুমড়ো ভাজা এবং ঢেঁড়স ভাজাও অ্যাড করে নিয়েছি। সো আজকে এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।